হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দেখাচ্ছি আমি আমার লাগানো একটা গাছ। হ্যাঁ, এই গাছটা হয়তো অনেকেই দেখেছো, অনেকের বাড়িতেই আছে। হ্যাঁ, দেখো গাছটা, এই গাছটা দেখাই। এই হলো সেই গাছটা। হ্যাঁ, এটার আমার 1 বছর বয়স মাত্র। এটার হাইট হয়ে গেছে প্রায় 7-8 ফুট। তো এই গাছটা অনেকের বাড়িতেই আছে। এই গাছটার নাম হচ্ছে মালবেরি। হুম, সবাই হয়তো চেনো এটাকে। তো এটার ফুল থেকে শুরু করে এটার পাকা ফল অবধি সব দেখাবো। এই ভিডিওটা আমি বানানোর জন্য অনেক দিন ওয়েট করেছি, তারপরে এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো দেখো তোমরা কি সুন্দর সারা গাছটা পুরো ফুলে ভরে গেছে। এই যে সাদা সাদা রোয়াগুলো দেখতে পাচ্ছ, এগুলো ফুল থেকে ফলে কনভার্ট হচ্ছে আস্তে আস্তে। এটা দেখেছি সারা গাছ। হ্যাঁ, ফুলে ভরে গেছে, একদম সাদা সাদা, মনে হয় শুয়োপোকার মতন হয়ে রয়েছে সারা গাছে। তো এই হচ্ছে সেই গাছটা। এটা আমি 1 বছর আগে লাগিয়েছি, টবেই লাগানো আছে এখন আপাতত। এটা ভাবছি মাটিতে বসাবো। তো সারা গাছ এরকম ফলে ভরে গেছে। গাছটা এত অপূর্ব লাগছে, আগে তোমাদের একটু গাছটা আমি দেখাই। কি সুন্দর লাগছে গাছটা। আমি দূর থেকে দেখে গাছটা, আমি যখন ফুলগুলো ফুটেছে এত সুন্দর লাগছিল, আমি ভাবলাম যে ভিডিওটা এখনই বানাতে হবে। তো তারপরে ভাবলাম ভিডিওটা পুরোটাই তোমাদের দেখাবো, ফল হচ্ছে কেমনভাবে। এটা প্রথম থেকে ফুল থেকে ফল পর্যন্ত পুরোটাই দেখাবো, তার জন্য একটু ওয়েট করে করে দিচ্ছি। তো এই হচ্ছে সেই গাছটা। দেখো আমার বাড়ির পুরো ছাদ পর্যন্ত চলে গেছে, এত বড় হয়ে গেছে 1 বছর। এবার দিই গাছের পরিচিতি। হ্যাঁ, এই গাছটার অরিজিন হচ্ছে মেনলি এর 3টে প্রকারের হয় এই গাছ। 3 প্রকারের, একটা হচ্ছে এই মালবেরি হয় সাদা, হোয়াইট মালবেরি হয়, ব্ল্যাক মালবেরি হয়, আর রেড মালবেরি হয়। যেটা হোয়াইট মালবেরি সেটার অরিজিন হচ্ছে চায়না। এটার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মোরাস অ্যালবা। আর ব্ল্যাকটার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মোরাস নিগ্রা। আর রেড যেটা আছে সেটার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মোরাস রুবরা। হ্যাঁ, তো এইগুলো এরকম 3 ধরনের এই মালবেরিটা হয় অ্যাকচুয়ালি। তো যেটা হোয়াইট বা মোরাস অ্যালবা, তার অরিজিন হচ্ছে চায়না। ব্ল্যাক যেটা হচ্ছে সেটা হচ্ছে মোরাস নিগ্রা, যার অরিজিন হচ্ছে ইরান বা সাউথার্ন এশিয়ার দিকে এটা হয়। আর মোরাস রুবা যেটা আছে, যেটা রেড হয়, সেটা হচ্ছে ইস্টার্ন নর্থ আমেরিকার দিকে এটা হয়। তো এটা 3ভাবে এই গাছ মানে ফলটা হয়। প্রথম যখন ফলটা হয় তখন এটা সবুজ থাকে, তারপরে যখন আধ পাকা হয় তখন এটা লাল, তারপরে একদম লাস্টে কালো হয়ে যায়। দেখো ফলটা তোমাদের দেখাচ্ছি, এই যে আস্তে আস্তে কালো রং ধরছে ফলটা, দেখো কি সুন্দর দেখতে এটা। হ্যাঁ, ফলটা এই যে এত সুন্দর ফলটা দেখতে। সারা গাছে এরকম লাল আর কালো ফলে আমার ভরে গেছে। হ্যাঁ, এত সুন্দর দেখতে লাগছে, মনে হয় যেন ফুল ফুটে আছে। এই হচ্ছে ফলটা। তো এই ফলটা সাধারণত খাওয়া হয়। ফলটা খাওয়া হচ্ছে জ্যাম করে খাওয়া যায়, জুস করে খাওয়া যায়, জেলি করে অনেকে। ফলটার স্বাদ হয় হালকা টক আর মিষ্টি মিক্স করে, খুব সুন্দর খেতে হয়। এরা থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, আয়রন থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তো এটা আমাদের ইমিউনিটি বিল্ড করতে সাহায্য করে। তারপরে ব্লাড সার্কুলেশন বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে এটা সাহায্য করে। ঠিক আছে, এইবার এই গাছটা আমরা আমাদের বাড়িতে অনেকেই দেখেছি। তো আমাদের পাড়ার বা বাংলায় এটাকে চেনে তুত গাছ হিসেবে। অনেকে তো তুত গাছ সবাই দেখেছো, তো এটাকে তুত গাছ হিসেবে চেনে সবাই আমাদের এখানে। হ্যাঁ, এটা রেশম চাষের যে রেশম পোকা যে পাতা খায়, সেই তুত, সেই এটাকে বলা হয় সেই তুত গাছ, যেটা অনেকেই জানে না। হ্যাঁ, এই গাছটার নাম যে তুত গাছ, কে কে জানতো সবাই আমাকে কমেন্টে জানাও। হ্যাঁ, কে জানতো না তাও জানিও। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, ভালো লাগে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করে দিও। চলো আজকের জন্য বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।